বিশাল এক রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তানের সবচেয়ে খনিজ সম্পদে ভরপুর প্রদেশ বেলুচিস্তান। সাম্প্রতিক এক ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার সূত্রপাত ঘটে বেলুচ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা মীর ইয়ার বেলুচ এক ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ববাসীর সামনে হাজির হন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দৃঢ় কণ্ঠে দাবি করে জানান, পাকিস্তানকে আর এই অঞ্চলটির মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া বন্ধ করা হোক এবং স্বাধীন রিপাবলিক অব বেলুচিস্তানকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। নিজের বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করে মীর ইয়ার বেলুচ বর্তমান পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থাকে ক্যান্সার বলে অভিহিত করেন। তিনি বলেন, এই জবরদখলমূলক ব্যবস্থার কবল থেকে বেলুচ ভূমিকে সম্পূর্ণভাবে মুক্ত করা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এই ঘোষণার পেছনে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ওই নেতা জানান যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের প্রাক্কালে 1947 সালের 11 আগস্ট বেলুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতি বছর এই আন্দোলনটি তাদের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শুধু রাজনৈতিক দাবি দাওয়াতেই সীমাবদ্ধ থাকেনি তাদের এই ঘোষণা। মীর ইয়ার বেলুচ অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে জানান যে ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের জন্য বৈদেশিক নীতি, প্রতিরক্ষা, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্ক পরিচালনার পূর্ণ প্রস্তুতি তারা ইতোমধ্যেই নিচ্ছেন। এমনকি পাসপোর্টের ব্যবস্থা, নিজস্ব মুদ্রা চালু এবং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক মিশন খোলার কাজও গোপনে এগিয়ে চলছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে তিনি জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন, OIC এবং ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি সরাসরি সহায়তার জোরালো আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এই পুরো প্রক্রিয়ায় ভারতীয় সংবাদ মাধ্যম, বিভিন্ন গবেষক এবং থিঙ্ক ট্যাঙ্কের ভূমিকা অত্যন্ত প্রশংসার সাথে স্মরণ করেন মীর ইয়ার বেলুচ। বিশ্ববাসীর দরবারে বেলুচিস্তানের বঞ্চনা ও অধিকারের কথা তুলে ধরার জন্য তিনি ভারতীয় গণমাধ্যমকে বিশেষভাবে ধন্যবাদ জানান। এদিকে এই ঘোষণাকে কেন্দ্র করে বেলুচিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে বলে খবর পাওয়া গেছে। কোয়েটা, কালাত ও খেজদার সহ বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এবং সন্দেহভাজন স্থানগুলোতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সীমিত করার জোরালো অভিযোগ উঠেছে।